ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের 19 থেকে করব। আগের ভিডিওতে 18 পর্যন্ত হয়েছে। তো চলো 19 নাম্বার অঙ্কে কী আছে দেখা যাক। 19 নাম্বার বলছে 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে হবে। তাহলে এখানে আসল দেখো, আসল পি ইজ ইকুয়াল টু 6,250 টাকা, বার্ষিক সুদের হার আর ইজ ইকুয়াল টু 10%, সময় এন ইজ ইকুয়াল টু 9 মাস। 9 মাসকে আমরা কী করবো, বছর করে নেব। 9/12 ইজ ইকুয়াল টু 3/4 বছর। তাহলে সুদের পর্ব এটা কত 3 মাস পর পর দিচ্ছে, সেই জন্য সুদের পর্ব হবে 12/3 ইকুয়াল টু 4। এটা হলো সুদের পর্ব। তাহলে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এর আগের ভিডিওতে বলে দিয়েছে, নিশ্চয়ই মনে আছে। চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ইন্টু, আমি ফর্মুলা আরেকবার লিখে দিচ্ছি, 1 প্লাস বার্ষিক সুদের হার যদি মানে বাৎসরিক যদি হতো সুদের হিসাব, তাহলে আমরা কি করেছি, r/100 করেছি, হোল টু দি পাওয়ার n। কিন্তু এটা যেহেতু পর্ব 4 আছে, সেই জন্য কী হবে বলো তো, r/4/100 হোল টু দি পাওয়ার 4n। এইটা হবে ফর্মুলা -1। প্রথম ভিডিওতে এই ফর্মুলা সম্পর্কে আলোচনা করা আছে, দেখে নিও। তাহলে p ইন্টু, এবার আমরা মান বসাবো, 1 প্লাস r ইকুয়াল টু 10/4 ইন্টু 100 এখানে করে দিই, হোল টু দি পাওয়ার 4 ইন্টু n ইজ ইকুয়াল টু 3/4 মাইনাস 1 ইকুয়াল টু পি ইন্টু, শূন্য কেটে গেল, 4×10 = 41, 41/40, এখানে 4 কেটে গেল, তাহলে হলো হোল কিউব মাইনাস 1 ইকুয়াল টু পি ইন্টু, এটা গুণ তোমরা করেই নিবে, আমি গুণ করলাম, গুণ করে হয়েছে 68,921। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো একটু মানে গুণ ভাগটা একটু বড় বড় আছে। তাহলে এটা হলো 68,921 বাই 4 4 যা 16, 16 4 যা 64, এটা তো ইজি। আর এখানে 0 একটা আছে, তার মানে 3টে 0 হয়ে যাবে, -1। পি এর মান বসিয়ে দিই, 6,250 ইন্টু 68,921 থেকে 64,000 মাইনাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ভগ্নাংশে বিয়োগ, আশা করি সবাই জানো। লসাগু 64,000 লসাগু হবে 68, চলো করেই দিই ভেঙে, 91 মাইনাস 64,000, এটা হলো ইকুয়াল টু 6250 ইন্টু, এটা মাইনাস করে কত হবে, 64 আছে তো, তাহলে এটা 4921 বাই 64,000 এমন হলো। এবার কাটাকাটি করো, কাটাকাটি, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। এবার একদম 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে ভালো হবে, 25 25 625, একদম 25 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা হবে 25 ফুট 100 256। এটা হলো 256। এবার কি করতে হবে, আগেই বলেছি যে হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের গুণফলগুলো একটু বড় বড়। তাহলে এবারে করো, 25কে 25 এর 5 হাতে থাকে 2, 25 দুগুণে 50, 50 আর 2 52, 2 হাতে থাকে 5, গুণ করলাম আমরা, এটা গুণ করে হলো 123025, 123025 বাই 256। এবার 256 দিয়ে এটাকে ভাগ করে অ্যান্সার বার করে নাও। আমাদের হলো, ভাগ করলাম 480.57। তাহলে নির্ণয় চক্রবৃদ্ধি সুদ হলো এটাই। অতএব অ্যান্সার লিখবে, নির্ণয় চক্রবৃদ্ধি সুদ 480 টাকা 57 পয়সা বা 480.57 টাকা। এটা একবার লিখে দিবে অ্যান্সার, অবশ্যই অ্যান্সার লিখতে এবং কী বলো তো, উত্তর লিখতে একদম ভুলবে না। আচ্ছা, এরপরে এটা তো 19 হলো, এবারে 20 নাম্বারে কী বলেছে,
20 নাম্বার, যদি একক দশক শতক হাজার হাজার 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আসল দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধিও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে 20 নাম্বার। আসল পি সমান 60,000 টাকা, সুদের হার নির্ণয় করতে হবে। আর ধরি, আচ্ছা সময় 20, সময় 2 বছরের, তাহলে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 69984, এত টাকা, 4 টাকা এটা দেওয়া আছে। এবার সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা কি জানি, A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, বুঝতে পারছো, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এবার সব মানগুলো বসাও। A = কত, 69,984 টাকা, 69,984 = এখানে লিখলাম P এর ভ্যালু, P হচ্ছে 60,000, ব্র্যাকেট দিয়ে 1 + R/100 হোল স্কোয়ার। এবার এই 60,000কে বাম দিকে নিয়ে আসি, তাহলে হলো 69,984 বাই নিচে হলো 60,000, কাটাকাটি করলাম, কাটাকাটি করে হলো 729/625। কাটাকাটি কী দিয়ে করলাম তোমাদের বলে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো আমি তো প্রথমে এখানে 4 দিয়ে কেটেছি, দাঁড়াও মোবাইলটা পড়ে গেল। আচ্ছা হ্যাঁ, তো আমরা এইভাবে করলাম, প্রথমে 4 দিয়ে কাটলাম, কাটার পরে এখানে আবার হচ্ছে 4 × 4 = 16, আবার 4 দিয়ে কাটলাম, তারপরে একবারে 6 দিয়ে কেটে দিয়েছি, দিয়ে এভাবে এসছে 729, বা তোমরা তোমাদের মতো কাটাকাটি করে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে হলো এদিকে হলো 729/625 দিয়ে, আর এদিকে 1 + R/100 হোল স্কোয়ার ছিল, 1 + R/100 হোল স্কোয়ার। এই টাইপের যখন আসবে তখন তোমরা বাম দিকে যেটা পাবে সেখানে দেখবে এটা স্কোয়ার, কারো না কারো স্কোয়ার করে কিন্তু আসবে। এখানে দেখো 729 27-এর স্কোয়ার করে আসবে, আর 625 হচ্ছে 25-এর স্কোয়ার, তাহলে 27-এর 25 হোল স্কোয়ার করলাম, 1 + R/100 হোল স্কোয়ার। এবার পাওয়ার যদি ইকুয়াল হয়, তোমরা জানো পাওয়ার যদি সেম হয় তাহলে বেস ইকুয়াল, বেসও একই হবে, অর্থাৎ পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে বেস ইকুয়াল হবে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো, অতএব 1 + R/100 = 27/25, তাহলে R/100 হলো 27/25 - 1 = 2/25। তাহলে R = কত হচ্ছে দেখো, 2/25 × 100 = 8, অতএব বার্ষিক সুদের হার 8%। তাহলে 20 হলো। চলো এবার 21 দেখি। 21 নম্বরে কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। এখানেও সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আর হচ্ছে তোমার আসল দেওয়া আছে। কত বছরে বলেছে নাকি, কেন 21, কত বছরে n বার করতে হবে। তাহলে যা যা দেওয়া আছে সেগুলো লেখো। আসল P = কত হাজার, 21 নম্বর 40,000, বার্ষিক সুদের হার এটা হলো 21,
বার্ষিক সুদের হার আর ইজ ইকুয়াল টু 8%, আর হচ্ছে সময় n ইকুয়াল টু জানি না, জিজ্ঞাসা চিহ্ন, এটা আমাদের বার করতে হবে। আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46,656, 46,656 টাকা। এবার ফর্মুলা লেখো, আমরা যেটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। যেগুলো যেগুলো জানো সেই ভ্যালুগুলো বসাও। 46,656 46,656 ইকুয়াল টু 40,000 ইন্টু 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n। n আমাদের বার করতে হবে। তাহলে এটা বাম দিকে নিয়ে এসে কাটাকাটি করো আগের অঙ্কের মতো। 46,656 বাই 40,000 ইকুয়াল টু, এটা কাটাকাটি করে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণে 8, 4 25, তাহলে হলো 27 বাই 25 হোল টু দি পাওয়ার n। এটা কাটাকাটি করো, কাটাকাটি করে প্রথমে কত দিয়ে কাটো? 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হয়ে গেল 4 কে 4, 1 2 3 4, এতটা শূন্য। আচ্ছা, এইটাকে 4 দিয়ে কেটে হবে 4 কে 4, 4 কে 4, 26, 4 6 24, 25, 4 6 24, 4 4 16, এটা হলো। আচ্ছা, এবার আরেকবার 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কেটে এবার আমরা পাবো 4 দুগুণে 8, 36, 4 9 36, এটা এখানে হলো 4 25 100, আর হচ্ছে দুটো শূন্য। এবার কত দিয়ে? এবারে হচ্ছে আবার 4 দিয়ে কাটো, 4 7 28, 729, আর এখানে 4 দিয়ে হলো 625। তাহলে এটাও পেলাম 729 বাই 625। তাহলে এখানে লিখো 729 বাই 625 ইকুয়াল টু 27 বাই 25n। এর আগের বারই আমরা দেখলাম আগের অঙ্কতেই যে 729 হচ্ছে 27 স্কোয়ার, তাহলে 27 বাই 25 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 বাই 25 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এই যে বেস যদি একই হয় তাহলে পাওয়ার ইকুয়াল হবে, অতএব n ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় সময় হলো 2 বছর, অতএব নির্ণয় সময় 2 বছর। ঠিক আছে, এবার 22 নাম্বার দেখো। 22 নাম্বার বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সেম অঙ্ক, এখানে আর বার করতে হবে। তাহলে কত দেওয়া আছে? 10,000 টাকা। তাহলে আসল এরকম কিন্তু প্রত্যেকবার লিখবে, বুঝেছো? আসল শুধু পি ইজ ইকুয়াল টু এত এরকম লিখবে না, আসল দিয়ে লিখবে। আসল পি সমান হচ্ছে 10,000 টাকা। তারপরে হচ্ছে সুদের হার কত, এটা আমাদের বার করতে হবে। তা লিখে দাও সুদের হার আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এটাই আমাদের বার করতে হবে। সময় n ইকুয়াল টু 22 নাম্বার 2 বছর। তারপরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, কত দেওয়া আছে? ইজ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি 12,100
এত টাকা। এবার আমরা ফর্মুলা জানি, সমল চক্রবৃদ্ধি ফর্মুলা এ ইকুয়াল টু, সমল চক্রবৃদ্ধি এখানে এ দিয়ে রাখো, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার সবার মান বসাও। এ হচ্ছে 12100 ইকুয়াল টু 10,000 টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার। তাহলে 10,000কে বাম দিকে নিয়ে আসো, তাহলে 12100 বাই 100 100, তারপরে 00 ইকুয়াল টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার। 00 কাটো। 121 কার বর্গ হবে? 121 অনেকবার করেছো তোমরা এর আগে, জানো 11। তাহলে 11/10 11/10 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার। এবার দেখো পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা কি করব, বেস ইকুয়াল হবে। তারপর এখান থেকে আমরা বলতে পারবো 1 প্লাস r/100 ইকুয়াল টু 11/10, তারপর r/100 ইকুয়াল টু 11/10 মাইনাস 1, और r/100 ইকুয়াল টু 11 মাইনাস 10, তার মানে হলো 1/10। আর ইকুয়াল টু 1/10 ইন্টু 100 সমান 10%। অতএব নির্ণয় বার্ষিক সুদের হার কত হলো? 10%। ঠিক আছে, 20 নাম্বার হয়ে গেল। এবার হচ্ছে 23। আজকে এই চ্যাপ্টার শেষ করে দিই। 23 বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে। বার্ষিক এত বছর, কত বছরে? বছর বার করতে বলেছে। তাহলে হচ্ছে 23, এখানেও সে একই, আসল পি সমান কত? এখানে 23 নম্বরে আসল পি সমান 50,000, সময় এন সমান জিজ্ঞাসা চিহ্ন, সুদের হার আর সমান 10%, সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে, এ সমান 60,500 এত টাকা। আচ্ছা, এবার আমরা ফর্মুলা কি জানি? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। ফর্মুলায় বসাও। 60,500 ইকুয়াল টু 50,000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n। 0 0 কেটে দাও, এদিকে এগুলো নিয়ে চলে আসো। 605 0 ইকুয়াল টু 10 এর 10 আর এখানে 1 11 11/10 হোল টু দি পাওয়ার n। 5 দিয়ে কাটো, এটা হলো 100, 5 একে 5, 5 2 10, 5 একে 5, 121/100। 121/100 মানে কি? 11/10 হোল স্কোয়ার ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার n। অতএব n ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় সময় হলো 2 বছর। অতএব নির্ণয় সময় 2 বছর। 23 হলো। এবার 24 নাম্বার দেখো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, এখানেও তাই, কত বছরে এত টাকার সমল চক্রবৃদ্ধি হতে হবে। তাহলে এখানেও তাই দেওয়া আছে 24-এ। আসল পি সমান 3 লক্ষ, একক দশক শতক হাজার, 3 লক্ষ টাকা আছে। 3 এত টাকা। সুদের হার, সুদের হার বলতে বার্ষিক সুদের হার 10%।
সময় n ইকুয়াল টু কত বছর, n জিজ্ঞাসা চিহ্ন, সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত, 3,99,300, 3,99,300 এত টাকা সমল চক্রবৃদ্ধি। তাহলে আমরা জানি কি জানি ফর্মুলা, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে হলো 3,99,300 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস r বাই r হচ্ছে 10, তাহলে হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার n। এবার বাম দিকে নিয়ে এসে 3,99,300 বাই 3 ইকুয়াল টু, কেটে দাও এটা, 10 11/10 হোল টু দি পাওয়ার n। এবার এটা দেখো কেটে 0 0 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3, আর এটা হলো 1000। এখানে দেখো 10 কিউব করলে 1000 হয়, 11 কিউব সমান 1331, এটা মুখস্থ করতে বলেছিলাম তোমাদের এর আগে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখানে লিখে, এটা হলো 11/10 হোল কিউব, এর পরের লাইনটা 11/10 হোল কিউব ইজ ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার n। অতএব n ইকুয়াল টু, তাহলে কত হবে বলো তো, n ইকুয়াল টু, এবার এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লেখো, হ্যাঁ, লাস্ট 24 নাম্বার অ্যান্সারে। তাহলে n ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ নির্ণয় সময় কত, এটা কমেন্ট বক্সে অ্যান্সার লেখো। আমিও তো দেখি তোমরা কতজন দেখছো ঠিকঠাক, কতগুলো অ্যান্সার পাচ্ছি দেখি। তাহলে 23 হলো, এবার 24 হলো, এবার 25-এ কী আছে পড়ো কোশ্চেনটা। সুদের পর্ব 6 মাস হলে, তার মানে কি এটা বলো তো, সুদের পর্ব 6 মাস, অর্থাৎ 6 মাস পরে পরে সুদের হিসাব হচ্ছে, ষান্মাসিক। তো বলেছিলাম ষান্মাসিক হলে আর হচ্ছে এনটা একটু চেঞ্জ করে লিখতে হবে। তাহলে 25 নাম্বার, ষোলোশো টাকার চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে বলেছে। 1600 টাকা, তাহলে আসল p সমান 1600 টাকা, সময় 1.5 বছর, n সমান 1.5 বছর, সমান 3/2 বছর। সময় হলো, সুদের হার আমরা লিখিনি নাকি, সুদের হার 10%, আর ইকুয়াল টু 10%। তাহলে সমল চক্রবৃদ্ধি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে a ইকুয়াল টু p হচ্ছে 1600 ইন্টু 1 প্লাস 10/100। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদের পর্বটা তো লিখলামই না, সুদের পর্ব ওটাই তখন বলছিলাম। সুদের পর্ব এখানে 6 মাস অন্তর দিচ্ছে, তো তাহলে কত হবে, 12/6, তাহলে 6 দুগুণে 12 সমান হলো 2। তাহলে সুদের পর্ব হলো 2, তাহলে সুদের পর্ব যদি 2 হয় তাহলে এটা হলো r/2, আর এটা হবে 2n। তাহলে সমল চক্রবৃদ্ধি a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n।
সুদের সুদের পর্বটা এখানে লিখবে, সুদের হার তারপরে সুদের পর্ব লিখবে। আচ্ছা, এটা 25 নম্বর অঙ্ক দেখো, আসল পি সমান 1600 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 10%, সময় এন ইকুয়াল টু 3/2 বছর। সুদের পর্ব বলছে 6 মাস, তার মানে বছরে সুদের হিসাব 2 বার হবে। তাহলে এখানে লিখো সুদের পর্ব হবে হচ্ছে 12/6 ইকুয়াল টু 2 সমান 2। এটা হলো সুদের পর্ব। তাহলে আমরা ফর্মুলা কি জানি, সমল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু সমল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, দেখো সুদের পর্ব যদি 2 হয়, তাহলে ফর্মুলাটা ছিল r/2/100 হোল টু দি পাওয়ার 2n। এবার মান বসাও। তো এ ইকুয়াল টু পি হচ্ছে 1600 ইন্টু 1 প্লাস আর হলো 10/2 ইন্টু 100 এমন হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3/2। 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু 1600 ইন্টু, তাহলে এখানে 20 আর 1 21, 20 আর 1 21, 20 হোল কিউব ইজ ইকুয়াল টু 1600 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু করে লিখলাম, কাটাকাটি তো সুবিধা হবে, এই দুটো কেটে দিলাম। 2 আর 2 গুণি 16, 2 দিয়ে আবার 4 2 গুণি 8, এটা 2 2 গুণি 4, 5 দিয়ে কেটো না, 4 5 20 হবে, কিন্তু আবার দশমিক করলে ভাগ করতে হবে, কাজে নিচে শূন্য থাকবে এমন করো, সেই জন্য আমি 2 দিয়ে কাটলাম। 2 2 গুণি 4, এখানে হলো 10 2 গুণি 20, কারণ নিচে যদি 1-এর পরে শূন্য থাকে তাহলে দশমিক করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এবার এই 3টে 21 গুণ করে তাকে 2 দিয়ে গুণ করে দাও। 3টে 21 গুণ করে তাকে 2 দিয়ে গুণ করে হচ্ছে, এটা গুণ করে হলো 1852/10। তাহলে নিচে একটা শূন্য, তো একটা দশমিক, 1852.20 টাকা। এটা হলো সমল চক্রবৃদ্ধি। তাহলে সুদ কত হবে? তার চক্রবৃদ্ধির সুদ এখান থেকে 1600 টাকা মাইনাস -1600 টাকা ইকুয়াল টু, বিয়োগটা করে অ্যান্সার কত হচ্ছে লিখবে কমেন্ট বক্সে। এটা তোমাদের জন্য অ্যান্সারটা লেখার জন্য ছেড়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট।